কে 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 আক্রান্ত আছে আর কে কে আছে আক্রান্ত? এই যে এদের বন্ধুরা এই প্রান্তে জলবদ্ধতায় আটকা পড়া এবং তারা ডেঙ্গু আক্রান্ত। ওরা কিন্তু তাদের কাছে যেতেও পারছে না জলবদ্ধতার কারণে এবং আতঙ্কিত। সকলেরই একই দাবি। এই আমরা কিছু কিছু জায়গায় ড্রেন দেখছি, আর সেই ড্রেনগুলোতে আসলে করার পরে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে আর কোনো পরিচ্ছন্নতা কর্মী এতে হাত দেয়নি বললেই চলে। এখন যে অবস্থা তৈরি হয়েছে এটা, এই যে আমরা অনেকটাই অসচেতন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। রাস্তা হয়েছে, ড্রেন হয়েছে, ড্রেন উপর স্ল্যাব হয় নাই। এরপরে এই যে ড্রেন করা হয়েছে, এখন পর্যন্ত ড্রেন পরিষ্কার হয়েছে আপনারা দেখছেন না? এখন পর্যন্ত আর ড্রেন পরিষ্কার হয় না, ভরাট হয়ে গেছে। এই যে অর্ধেক ড্রেন আসলে ভরে গেছে। এটা খুব দ্রুত পরিষ্কারের করা উচিত, খুব দ্রুত আসলে এটা পরিষ্কার করলে আরও একটু পানি চলাচলটা। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে সুন্দর একটা পরিপাটি বিদ্যালয়, এবং এই জায়গাটি একদম মহাসড়ক বিবেক চত্বর থেকে সরাসরি এই প্রাইমারি স্কুল থেকে এখানে সংযোগটি এখন একটু বাকি রয়েছে। এখানে স্থলভাগের যে দেখা যাচ্ছে রাস্তা আর ড্রেন সমস্যা এখানে অনেকটাই ভয়াবহ রয়েছে। এই যে এখানে ড্রেনটা অসম্পূর্ণ রয়ে গেছে, ড্রেনটার মুখ এখানে কিন্তু বন্ধ হয়ে আছে। আরও অনেক অভিযোগ রয়েছে, আমরা সেই সকল অভিযোগগুলো দেখার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমাদের সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সামাজিক উন্নয়নমূলক অবকাঠামো আরও ডেভেলপ হোক সেই প্রত্যাশায় স্কুল চলাকালীন অবস্থায় বাচ্চারা খেলাধুলো করছে, কেউ পানি খাচ্ছে। বিরতি, তোমাদের বিরতি, এখন বিরতি চলছে, বিরতি চলছে। সেটি কিন্তু একটা ড্রেন রয়েছে। এখানে অনেক আবাসিক কলোনি গড়ে উঠেছে। শহর বিস্তারের সঙ্গে সঙ্গে নগর ব্যবস্থার যে আধুনিক সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা বঞ্চিত এই এখানকার যে গ্রামবাসীরা রয়েছেন এখানে, তাদের অনেক অভিযোগ রয়েছে, সেগুলো জানার জন্য এসেছি। আরে তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাচ্ছ কেন? তাইলে এটা তো একটা বুঝের কথা, তাকে বুঝাতে হবে, তার সঙ্গে আমাদের কাউন্সিলিং করতে হবে যদি এরকমের হয়ে থাকে কিছু। স্থানীয় জনতার সঙ্গে আমি রয়েছি। এই যে ড্রেন করে না, চারিপাশে বান্ডুরি দেওয়া রয়েছে, কেউ ড্রেন তৈরি করছে না। এখানে শেষ হয়ে গেছে, হ্যাঁ একদম সিলগেলা। এই পাশ থেকে আর বর্ধিত অংশ নেই। একটা রাস্তা এসেছে কিন্তু সেই রাস্তাটার একদম মাঝখানে কিন্তু আসলে রাস্তাটা থেমে গেছে, নাকি দেখা যায় না? একদম সেই আইল ধরে একদম সোজা সোজা কিন্তু ড্রেনটার মুখ এসে থেমে আছে। আর সেটা এখন এই মুহূর্তে একদম ঢালাই করে দিয়ে একদম সিলগেলা বলা চলে, নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা 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 হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, নো 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 নো, এইভাবে নাও কেন? সাংবাদিকদের জানালেই যে এটা একটা ন্যারেটিভ তৈরি হবে। আমরা ভালো মন্দ কিছু বুঝি না, তুমি আমার চেনো অবশ্যই। হ্যাঁ বুঝছি বুঝছি ভাইয়া, তুমি একটু এক্সাইটেড হইও না। তুমি আবার কবে কও? তুমি আসবা কবে? তুমি আসবা কবে? না এত দ্রুত লাগবে না, তোমার সময় মতো আসো। আসার পরে এরপরে দরকারে আমরা আবার, আচ্ছা আসার পরে তোমার দেখাইতেছি সেটা কইতেছি। তুমি ঠান্ডা হও, এরপরে আসো। আইসা স্থানীয় মানুষজনের সবাই আমরা যাতে একত্রে বসবাস করতে পারি, এই সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো সকলের। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি রিল্যাক্সে থাও, কালকে আসো। হ্যাঁ আমরা আমরা একদম সুন্দরভাবে প্ল্যান করে কাজ করবো। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো, আমরা ফেস টু ফেস কথা বলবো অনেক। এখন এইভাবে তুমি নিও না, হ্যাঁ একদম মুখ বন্ধ। তো এইখানে যে পানি আছে যেগুলো, এগুলো কোথায় যায়? জলবদ্ধতা তৈরি হয়।
এখানে আমাদের হচ্ছে আপনি ওই দিকটা প্রথম যে ভিডিওটা দেখাইছেন, ওখানে যে পানিটা জমা থাকে, ওই জমা থাকা অবস্থায় এই পানি নামার একমাত্র উপায় হয়েছে এই সাইডটা। অন্যভাবে যদি কোনো ড্রেন থাকতে তো ওইভাবে পানি নামা ওঠা করতে পারতো। এখন ওই সিস্টেমটা নাই, জাস্ট পদ্ধতি হয়েছে এই ড্রেনের এই মাধ্যমটা। এখন ওদিক থেকে পানি পাইপে আসার কারণে এই জায়গায় এসে নামতে পারে না। আর এই জায়গায় যে আটকাই রাখছে আজিজ মাতব্বর একাকার, এই জমির প্রভাবটা হয়েছে তার নিজের ব্যক্তিগত জমি। এখান থেকে তার বাড়ি যদি না নামে যায়, এই জন্য সে এখান থেকে আটকাই দিয়েছে, এইটা সে বলছে। তো সে যদি তার পদক্ষেপে এই জায়গা থেকে একটু নিচে ড্রেনটা ওইটা আটকানোর ব্যবস্থা করতো, পানিটা নামতে পারতো এবং এলাকার মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারতো, তারও সেভ হইতো, এলাকার মানুষও সেভ হইতো। আমরা আশা করি সে যদি আইসা, এখন বর্তমানে ডক্টর দেখা গেছে, আইসা যদি ড্রেনটা ওইটা মুখসরে একটু নিচেভাবে তৈরি করে দেয়, পানিটা নামতে পারবে, তাই আর কোনো সমস্যা থাকে না। এখানে তো মেইন ড্রেনের এটা আরও সামনে যাবার কথা ছিল, এখান থেকেই কাজ বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য এলাকার এই জায়গায় অন্য মাধ্যমে পাইপের ব্যবস্থা করছে, পাইপের ব্যবস্থা আইসাও এই জায়গায় ঠিক এই পয়েন্টে আটকে গেছে। তো এখন এটা যদি খুবই দেওয়ার ব্যবস্থা করা হয়, সবাই মিলেমিশে সুস্থভাবে জীবনযাপন করা যাবে। ড্রেনটা বন্ধ করেছে, তার সাথে এই ব্যাপারে অনেক কথা হয়েছে। তাকে বলা হয়েছিল যে পাইপ দিয়া জনগণের টাকা দিয়ে পাইপ কিনে এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করবে, সে রাজি হয় না। এটা হচ্ছে মূল বিষয়। তারপরে সে বলছে যে ড্রেনের মুখটা আটকানো হয়েছে, বালু চলে যাবে, ড্রেনের মুখ কোনোভাবেই খোলা যাবে না। এটা সে আমার নিজের কাছেই সে জানাইছে। তা পরবর্তীতে তাকে কাকা টাকা বললে অনেক কিছু সুন্দরভাবে কথা বলা হয়েছে, সে সম্মানজনকভাবেও কথা বলে নাই। সেই নিষ্কাশন করার জন্য এলাকায় তেমন কোনো রাস্তা বা ড্রেন বা পাইপ দিয়ে সংযোগ এই ধরনের কোনো ব্যবস্থা তেমন নেই। আমরা চাচ্ছি যাতে স্থানীয় যে সরকার আছে তারা এসে এই 2 নং গরিচন্না ইউনিয়নের 7 নং ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী স্কুল সংলগ্ন এই জায়গাটায় যদি সরজমিনে তদন্ত করে দেখে যে আসলে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আছে কি না, এবং নাই, আমি জানি নাই, এ জায়গায় কোনো ভালো একটা কোনো পথের ব্যবস্থা নাই, মানুষ হাঁটতে হাঁটতে ছোটোখাটো ছিল্লে পড়ে গেছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। যাও একটা ড্রেন রয়েছে, সেই ড্রেনের মুখটি ঢালাই করে বন্ধ অবস্থায় রয়েছে। তা আমরা চাচ্ছি যে স্থানীয় সরকারের মাধ্যমে এবং সরকারিভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনের মুখ ওপেন করে দিবে, যে বন্ধটা আছে ওপেন করে দিবে, এই মাধ্যমে যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়, তাহলে এলাকার মানুষ ডেঙ্গু মুক্ত থাকতে পারবে। এই সম্ভবত হয়েছেন এলাকাবাসী, আমরা এইখানে আসলে কি কারণে সম্ভবত হয়েছেন? আসলে আমরা এই জায়গায় মূলত আসছি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আসলে ড্রেনটা তো এই পর্যন্ত এসে বন্ধ হয়ে আছে। এখন যে কোনো কারণে ওটা পুকুর ছিল, ভরাট করা হয়েছে, বালিটা যেন না নেমে যায়, সেই জন্য আপাতত একটা স্তর, এটা হচ্ছে ওই পাশ থেকে যারা পাইপ দিছে তারা এই ব্যবস্থাটা করে দিয়েছে। এখন যেহেতু জনগণের স্বার্থে দরকার, সেক্ষেত্রে অবশ্যই করা হবে। আর ড্রেনটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন তো এমনিতেই একটা রাস্তার মতো হবে, সবাই পানি নিষ্কাশনের জন্য এটা ব্যবহার করতে পারবে। আমাদের জনপ্রকৌশলী অধিদপ্তরে এবং এই সকল বিষয়ে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, যারা আসলে এই বিষয়ে দেখভাল করেন, সেই সকল অফিসার কিংবা কর্মকর্তা বৃন্দদের আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই প্রত্যন্ত অঞ্চলগুলো আপনারা একটু ঘুরে দেখবেন। এবং বরগুনা সদরের কাছে, একদম কাছে, একদম পৌরসভা হবে রিসেন্ট এরকম প্রপোজাল রয়েছে, সেই এরিয়ায় যদি এই অবস্থা থাকে, আর ডেঙ্গু হটস্পট জোন এখন এটাকে ঘোষণা করা হয়েছে, সেই এরিয়ায় আসলে অনেকেই প্রবেশ করে নাই, সুরক্ষার বালাই এখানে তেমন একটা পৌঁছয় নাই এবং সচেতনতাও বৃদ্ধি হয় নাই। অনেক পরিবার কিন্তু আসলে আমরা দেখেছি যে চিকিৎসা উপকরণ নিতেও ব্যাপক বেগপথ হয়েছে। এই যে এটার নিচে কিন্তু যথেষ্ট পানি রয়েছে, এখন শুকনো, কিন্তু এগুলো পানিতে একদম নিমজ্জিত হয়ে যায়, চলাচলের রাস্তাটা থাকে না। একটু ওই যে ওই প্রান্তে দেখা যাচ্ছে অনেক দূর, তাই তো, ওইখানে বড় জলবদ্ধতা, হ্যাঁ, এবং ওই পরিবারের লোকগুলো বের হওয়ার রাস্তা কোনটা? ওই পাশ থেকে বের হয় না, ওই পাশ থেকে রাস্তা নাই, এদিকে আসতে হয়। এই ওই প্রান্তের জলবদ্ধতা কিন্তু 2 দিন রৌদ্রেও শুকায় নাই। এরপরে এখান থেকে ক্যানেল করে দিয়ে একদম ড্রেনের সঙ্গে সংযোগ তৈরি করে দিয়েছে। এই যে পানি কোনোভাবেই নিষ্কাশনের কোনো পথ ছিল না, উপায় আপায় না পেয়ে সর্বশেষ আমি এই যে ক্যানেলটি কিছুক্ষণ আগে দেখানো হয়েছে, এই ক্যানেলটি আমি 5 জন লোক
5 জন লোক কামলা নিয়ে তারপরে এই ড্রেন আমি নিজে দাঁড়িয়ে থেকে ছাতা নিয়ে রৌদ্রের ভিতরে, অনেক উত্তপ্ত ছিল ওই দিন, গত 2 দিন আগে, তখন আমি এই জায়গায় ড্রেনটি তৈরি করে দিছি যাতে কিছুটা পানি নেমে যায়। আমরা সবাই ছিলাম। আমাদের যুবকদের আসলে দায়িত্ব রয়েছে কতখানি এই নগর ব্যবস্থাপনা উন্নয়নের জন্য? যখনই আমরা দেখছি যে আমরা এই ড্রেনের মাথা আটকানো, ওখান থেকে পানি নামতে না পারায়, তখন তার পাশে আমরা সহযোগিতায় সব কঠোরই আমরা ছিলাম। তখন মানে তার মাধ্যমে গত 25 দিনে ড্রেনটা করা হয়েছে। এবং এই জমিটা হয়েছে এই লোকের, এই লোকে কোনো বাধা দেয় না। এই জমিটা, যে জমিটা দিয়ে ড্রেনটি কাটা হয়েছে, এই জমিটা হয়েছে এই লোকের। সে বলছে পানি নিষ্কাশনের জন্য আমার জমি যদি টোটালটাও আপনার কেটে ফেলেন আমার কোনো আপত্তি নেই। এই লোকের কাছে বলছি, সে আমাদের জমি কাটার জন্য অনুমতি দিয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞতার কাছে। লোকটা সে নিজে সরজমিনে কোদাল দিয়ে কাজ করছে। দেখেন আসলে কতটা অসহায় হলে মানুষ এরকমের কষ্ট করে, আর কতটা প্রান্তিক মানুষের, গরিব মানুষের দুঃখ দুর্দশা দেখলে এরকমের বলে যে 2 দিন কড়া রৌদ্র হয়েছে, বিভিন্ন জায়গায় শুকিয়ে গেছে, বাট এখন পর্যন্ত এখানে কিন্তু এই জলাবদ্ধতা রয়েই গেছে। বড়দের কাজ, তাই তো? এই যে রাস্তাটা এখানে এসে থেমে গেছে, দেখেন এই যে ড্রেন না থাকার কারণে এই পাশের যে জলাবদ্ধতা রয়েছে সেটা কিন্তু এখানে পরিলক্ষিত, বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার। এখান থেকে ড্রেন নাই কিন্তু ক্যানেল হয়ে গেছে পানি চলাচলের। এই পানিগুলো পিছনে স্কুলের পিছন হয়ে কিন্তু ড্রেনে নামে, এবং যে অপরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বাসযোগ্য পরিবেশ তৈরি করছি, এটাই বড় বিষয়। কে আক্রান্ত আছে, আর কে আছে আক্রান্ত? এই যে এদের বন্ধুরা এই প্রান্তে জলাবদ্ধতায় আটকা পড়া, এবং তারা ডেঙ্গু আক্রান্ত, ওরা কিন্তু তাদের কাছে যেতেও পারছে না জলাবদ্ধতার কারণে, এবং আতঙ্কিত। সকলেরই একই দাবি, এই অঞ্চলের বা এই গ্রামের যে অপরিকল্পিত ব্যবস্থা রয়েছে, উন্নয়নমূলক অবকাঠামোগুলো পরিকল্পিতভাবে এবং সঠিকভাবে বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।